বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে। ট্যাবাগেরাতে কাঁসাই নদীর ওপর ব্রিজ কবে হবে তা নিয়ে ধোঁয়াশায় এলাকাবাসী। বর্ষায় আবার সেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার। যদিও সাংসদ থেকে শুরু করে বিধায়ক সবাই প্রতিশ্রুতি দিচ্ছেন ব্রিজ হবে। কবে হবে সেই দিকেই তাকিয়ে ডেবরাবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বর্তমানে একটি জ্বলন্ত সমস্যা কবে হবে ট্যাবাগেরা এলাকায় কাঁসাই নদীর ওপর ব্রিজ। মুক্তি পাবে ডেবরার উত্তরের দুটি অঞ্চল এবং ঘাটাল, দাসপুর, কেশপুর যাওয়ার মানুষ। এর আগের দুই বিধায়ক ফেল, এবারে পালা বর্তমান বিধায়ক, সাংসদ ও প্রশাসনের। কারণ ভোটের সময় সাংসদ কথা দিয়েছিলেন ব্রিজ হবে। সামনেই বর্ষা, আর এই বর্ষাতে চরম সমস্যায় পড়ে মানুষ। ভরা নদী, জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়া থেকে রোগীদের পারাপার। তাই এলাকাবাসীরা দাবি তুলছে এই এলাকায় একটি ব্রিজ হোক। চেষ্টা গত 15 বছরের বেশি সময় ধরে চলছে। যদিও এই নিয়ে ডেবরার বিধায়ক জানান, জমিদাতাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, জমি চিহ্নিতকরণ হয়েছে, আমরা ধন্যবাদ জ্ঞাপন করে বোর্ড লাগিয়েছি, দ্রুত কাজ শুরু করব। আমরা দফায় দফায় এই নিয়ে মিটিং করছি, উচ্চ পর্যায়ের মন্ত্রী থেকে সচিব, জেলা শাসক সবাইকে জানিয়েছি, সবুজ সংকেত এসেছে। আমাদের জীবদ্দশাতে হবে বলে আমাদের আশা নেই, কারণ এ তো যতই এনারা বলুন কেন্দ্রীয় অনুমোদন না দিলে হবে। সমস্যা এখানেই বন্যার সময় আসলেই নদী ভর্তি জল যখন থাকবে তখন আসলে বুঝতে পারবেন যে সমস্যা কি। প্রথম নদীতে জল আসলেই না থাকবে পাটা, না চালু হবে নৌকো, আমরা যেন দ্বীপান্তরে পড়ে থাকি। এখানে আপনি ধরুন না প্রত্যেক দিন প্রায় 10,000 মানুষ যাতায়াত আছে। এবারে তো উনি বলে গেছেন ঘাটাল মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন, তো চ্যাম্পিয়নের মতো চ্যাম্পিয়ন হোক, আগে তো হোক, তারপরে তো আমরা চ্যাম্পিয়ন বলবো। বিধায়কের ক্ষমতা নাই, যদি পারেন উনি পারবেন, সাংসদই পারবেন যদি পারেন। ব্রিজের দাবি বহুদিন থেকে আমরা করে আসছি, বহুদিন, আজকে নয়, আমরা সেই বামফ্রন্টের আমল থেকে ব্রিজের দাবি করে আসছি। আমরা স্বপ্ন দেখছি যে টাবাগেরা কংসাবতী নদীর উপর টাবাগেরা ব্রিজ হবে। টাবাগেরা ব্রিজ করতে গেলে যে ল্যান্ডটা অ্যাকোয়ার করতে হবে সেটা 6.5 একর, বেশি অ্যামাউন্ট ল্যান্ড নয়। এটা নিয়ে কীভাবে ল্যান্ড অ্যাকোয়ার করা শুরু হবে, কত ফান্ড লাগবে, এগুলো নিয়ে একটা বিস্তারিতভাবে মিটিং হয়েছে। তার মধ্যে নার্সারি যেটা বেরিয়ে এসেছে যে আপাতত টাবাগেরা ব্রিজ যে তৈরি হবে ওখানে একটা বোর্ড লাগানো, মানুষকে সেন্সিটাইজ করার জন্য। যে সমস্ত ল্যান্ড ওনার আছে তার মধ্যে অনেকেই রাজি হয়ে গেছেন, অলরেডি রাজি হয়েছে। খুব শীঘ্রই একটা মিটিং হবে, হাই লেভেলের মিটিং। নিজের পক্ষে ডিএম সাহেব থাকবেন, ওখানে আমরা থাকবো, ওখানকার মানুষকে সেন্সিটাইজ করবো, তারপরে আমরা ফলো আপ অ্যাকশনগুলো নেব, নিয়ে যাতে মানুষরা যারা স্বেচ্ছায় যাতে ল্যান্ডটাকে দেন এবং তারা বিনিময়ে তার টাকা নিশ্চয়ই পাবেন, এবং সরকারি রেট আছে তার 1.5 গুণ টাকা পাবেন। কারণ আমরা ঘাটালকে খুব সহজে কানেক্ট করতে পারবো, দাসপুরকে কানেক্ট করতে পারবো, নারাজলকে পারবো। তারপরে এই দুবরাজপুরে ব্রিজ হয়ে যায়, যেটা কথা আরও বলেছি, টাবাগেরার পর দুবরাজপুর যদি ব্রিজ হয় তাহলে একদম বর্ধমান কানেক্ট হয়ে যাবে। যারা বর্ধমান থেকে দীঘা বা অন্য কোথাও আসতে চায় বা এখান থেকে তারা একদম সোজা ওখান থেকে এই ব্রিজ ধরে সোজা চলে আসতে পারবে। আমি কথা দিয়ে ভুলে যাই না। ইনফ্যাক্ট আপনারা সবাই জানেন আমি রাজনীতি ছেড়েও দিয়েছিলাম। আমি আবার যখন দলে ফিরেছি আমার 2-3টে শর্ত ছিল দলের কাছে। একটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, একটা ছিল টাবাগেরা ব্রিজ। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, দিদি আসবেন, দিদি যেরকম ভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা আপনারা শুনেছেন, দিদি বলেছেন করে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দিদি প্রথম মিটিং ঘাটালে যেদিন হবে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে, তার মধ্যে টাবাগেরা ব্রিজটা থাকবে। অনেকটা কাজ এগিয়ে গেছে, ডিপিআর হয়ে গেছে, 80% কাজ হয়ে গেছে, 20% ল্যান্ড অ্যাকুইজিশন, বাট এগুলো আপনাদের জানা দরকার নেই। আপনাদের ব্রিজটা নিয়ে কথা, মুদ্রা কথা হচ্ছে আমাদের ব্রিজটা চাই। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।